আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না। যার কারণে রোজ হাসরে আমাদেরকেই ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। নেই কাহু নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের এক স্ত্রীর নাম ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সালমাকে রাসূল বলেছিলেন, আমি তোমাকে কিছু তাবারাক দিয়ে যাচ্ছি, এটা তুমি সংরক্ষণ করো। শামে কারবালা কিতাবের প্রসিদ্ধ রওয়ায়েতে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে ঘোড়া খেলা খেলতেছে। লম্বা ইতিহাস, অত দূর যাব না। হাসান হোসেন ডাক বললেন, নানা ভাই, অমুকের বেটা অমুকরে দেখলাম ঘোড়ায় চড়ে যাচ্ছে, আমাদের মনে চায় ঘোড়া আমরা চড়ি, আমাদের একটা ঘোড়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে নানা ভাই, আমার কাছে কোনো টাকা নাই, অর্থ নাই, আমি যে তোমাদেরকে একটা ঘোড়া কিনে দেব এ ক্ষমতা আমি নবীর কাছে নাই। না 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 ভাই, ঘোড়া দিতেই হবে। আল্লাহর নবী বলেন, হাসান হুসেন, আমি ঘোড়া যদিও না দিতে পারি, তোমাদের জন্য একটা ঘোড়া আছে, সেই ঘোড়ায় তোমরা চড়ো। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব পা দুটা বেঁকা করিয়া হাঁটুর উপরে ভর করলেন, হাতখানা সামনে দিলেন, হামাগুড়ি দিয়া রইলেন। এবার ডাকদা বলেন, রে হাসান আর হুসাইন, আমার পিঠে উঠো। হযরতে হাসান আর হুসাইন দুই ভাই আল্লাহর নবীর পিঠে। এমন সময় আল্লাহর নবী ঘোড়া হইয়া হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ হাসান ডাক দিয়া বলে, না না ভাই, ওই ঘোড়ার চাবুক ছিল, এই ঘোড়ার তো চাবুক নাই। আল্লাহর নবী নিজের মেসওয়াকখানা পকেটের ভিতর থেকে বের করে হাসানের হাতে দিলেন। হাসান এইবার হোসাইন ডাক দিয়া বলে, ওই ঘোড়ার লাগাম ছিল, এই ঘোড়ার লাগাম নাই, চাবুক তো পাইলাম, লাগাম নাই। আল্লাহর নবী নিজের রুমাল খানা দিলেন, রুমালের মাঝখানে নিজে কামড় দিয়া ধরলেন, আর দুই সাইড পিছনে দিয়ে দিলেন। ইমাম হাসান হুসেন দুইটা ধরিয়া, রুমালের দুই দিক ধরিয়া, আর ইমাম হাসান ওই চাবুক দিয়া বাড়ি বাড়ি আর বলে, হাঁটো হাঁটো, আমাদের ঘোড়া কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর হাবিব এইভাবে তাদের পিঠে নিয়ে এইভাবে যখন ঘোড়া খেলা খেলতেছে,
এমন সময় হাসান ডাক দিয়া বলে, ও নানা ভাই, ওই ঘোড়ায় তো ডাক দিছে, এই ঘোড়ায় তো ডাক দেয় না। আল্লাহর নবী নাতিকে খুশি করতে যাইয়া ঘোড়ার মতো একটা ডাক দিলেন। ও নানা ভাই, একটা ডাক দিলা, বড় মজা লেগেছে, তৃপ্তি ভরে নাই, আরেকবার ডাক দাও। আরেকবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবার আরেক ভাই ডাক দা বলে, ও নানা ভাই, দুইটা ডাক দিলা, তৃপ্তি ভরে নাই, আরেকবার ডাক দাও। আল্লাহর নবী দুই ভাইকে পিঠের দিকে নামিয়ে দিলেন। ঠিক এই সময় জিবরাইল আসলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, তুমি জমিনে যাও, আমার হাবিবকে যায় বলো, আমার হাবিব যদি হাসান আর হুসাইনকে পিঠে নিয়ে যদি 3 নম্বর ডাকটা দিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য উম্মতকে মাফ করে দিতাম। ও জিবরাইল, 3 নম্বর ডাক দিলে যদি আমার উম্মত মাফ পাইতে পারে, তাইলে আমি আমার হাসান আর হুসাইনকে পিঠের উপরে লইয়া আবার ডাক দেই। হযরতে জিবরাইল বলেন, হুজুর, আর এই সুযোগ নাই, আপনি ফেল মেরেছেন, আর সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য একটা কাজে আপনার কাছে এসেছি, অন্য একটা কাজেই আপনার সংবাদ দিতে এসেছি। অন্য রাওয়ায়াতে আসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনকে নিয়ে যখন ঘোড়া খেলা খেলতেছে, এমন সময় জিবরাইল এসে ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সুন্দরই না ঘোড়ার, কত সুন্দরই না সওয়ারি। হুজুর, আপনি যাদেরকে নিয়ে ঘোড়া খেলা খেলতেছেন গো নবীজি, এরা দুইজনেই শহীদ। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি কি শোনাচ্ছ আমাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুইজনেই শহীদ গো নবীজি। নবীজি এদেরকে পিছের থেকে নামাইয়া এতিমের মতো দাঁড়িয়ে আছে। ওগো জিবরাইল, তুমি আমারে কি শুনাইলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না গো নবীজি, ইমাম হাসানকে বিষ পান করাইয়া এজিদের মাধ্যমে তাকে বিষ দেওয়া হবে, সেই বিষ সে খাবে। শরবতের মাধ্যমে তাকে বিষ দেওয়া হবে, সেই বিষ সে খাবে। সেই বিষ খাওয়ার পরে সে দুনিয়ার থেকে শহীদ হয়ে বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসানেরটা বললাম, ইমাম হুসাইনেরটা বলতে আমার বড় কষ্ট লাগে। নবীজি, আপনি সইতে পারবেন নি? ও জিবরাইল, তুমি বলো বলো, আমার বুকে পাথর বেঁধে ফেলেছি, আমি সহ্য করতে পারবো, আমাকে বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসান আপনার হুসাইনকে ওই কুফাবাসীরা মিথ্যা চিঠি দিয়া তাকে দাওয়াত দিয়ে নিবে, তার সঙ্গে মুনাফিকি করবে, তাকে পানি দেবে না, তারপরে তাকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হবে গো নবীজি। দ্বীনের নবী বলেন, রে ফেরেশতা জিবরাইল, এটা কি করে সম্ভব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের গন্ধ, ঘামের গন্ধ, ইমাম হাসান হুসাইনের ঘামের গন্ধ একই রকমের। নবীজি, ইমাম হাসান আর হুসাইনের ঘামের গন্ধ কেমন আপনি বুঝতে পারেন কিনা? দ্বীনের নবী বলে, হ্যাঁ, বুঝতেই তো পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন নবীজি, আমি একটু কারবালার ময়দানে যেতে চাই, আমি যাব আর আসব। হযরতে জিবরাইল আমিন একটা পলকে কারবালার ময়দানে চলে গেলেন।
কারবালার ময়দানে যাইয়া এক মুষ্টি মাটি আনলেন। নবীজি এই মুষ্টি মাটি আপনি একটু নাকের গোড়ায় লাগান গো নবীজি, দেখেন এই মাটির ঘেরান আর ইমাম হুসাইনের ঘামের ঘেরান এক কিনা। নবীজি আমার নাকের গোড়ায় লাগাইলে চাইয়া দেখে, রে জিবরাইল তোমার কথা ঠিক, আমার হুসাইনের গায়ের গন্ধ যেমন এই মাটির ভিতরের গন্ধটাও তেমন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখান থেকে মাটি এনেছি ওই জায়গায় হযরতে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। নবীজি ইচ্ছা করলে এই মাটি আপনি সংরক্ষণ করতে পারেন। যেই দিন দেখবেন এই মাটির ভিতর থেকে রক্ত টপ টপ করে পড়বে অথবা গোটা মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে, সেই দিনই বুঝবেন আপনার ইমাম হুসাইন দুনিয়ায় নাই। ইমাম হুসাইন দুনিয়ায় নাই। আমার দিনের নবী কাঁদতেছেন, আর উম্মে সালমা তার স্ত্রীকে ডাকলেন, উম্মে সালমা রে, যেই সময় আমার ইমাম হুসাইন শহীদ হবে, হাসান শহীদ হবে, এই পৃথিবীতে আমি নবী থাকবো না, তবে তোমাকে আমি এই মাটিটুকু দিয়ে দিলাম, তুমি একটা কাচের বোতলের মধ্যে রাখতে পারো, সংরক্ষণ করো। যখন এই রক্তের ভিতরে এই মাটির ভিতরে রক্ত এসে যাবে অথবা এই মাটি রক্তে পরিণত হবে, তখনই বুঝবা ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। হাদিস শরীফের মধ্যে আছে, উম্মে সালমা বলে আমি কি অতদিন বেঁচে থাকবো? হ্যাঁ আমি বেঁচে থাকবো, যেহেতু আমার নবী বলেছে। আমার কাছে যখন এই মাটি দেওয়া হয়েছে সংরক্ষণ করার জন্যই, আবার বলে দিয়েছে এই মাটির ভিতর থেকে যখন রক্ত আসবে তখন মনে করবা ইমাম হুসাইন কারবালায় শহীদ, তাইলে বোঝা যায় আমি অতদিন বেঁচে থাকবো। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা ঘরের মধ্যে শুয়ে আছে, এমন সময় তার দাসী ঢুকছে। দাসী ঢুকিয়া দেখে নবী পরিবার, হযরতে উম্মে সালমা কাঁদতেছে। দাসী জিজ্ঞাসা করে, আম্মাজান কেন কাঁদেন গো আম্মাজান, আমাকে বলেন কি দুঃখ, আপনি কি কারণে কাঁদেন? নবীর স্ত্রী উম্মে সালমা ডাক দিয়া বলেন, উম্মে সালমা ডাক দিয়া বলেন, এরে দাসী, কিছুক্ষণ আগে দেখলাম আমার দিনের নবী আমার ঘরের ভিতরে আসছিল, আমি আমার নবীকে দেখতে পাইলাম, আমার নবীর শরীরটা উদাম, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, আমার নবীজির দাড়ি মুবারকের মধ্যে ধুলা লাগানো দেখলাম, আমার নবীজির শরীরের মধ্যে ময়লা দেখলাম, ধুলাবালি দেখলাম, আমার নবীজির দাড়ির ভিতর থেকে রক্তগুলি টপ টপ করে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথা থেকে এসেছেন, আপনাকে কেমন দেখা যায় কেন নবীজি? দিনের নবী ডাক দা বলে, সালমা রে, আমি কারবালার ময়দান থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারবালার ময়দানে এমন কি ঘটলো গো নবীজি? আপনার চোখে পানি, দাড়িতে ধুলাবালি, রক্ত পড়তেছে গো নবীজি, আপনার শরীর মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায় গো নবীজি। দিনের নবী বলে, সালমা রে, আমি কারবালার ময়দানে যাই আমি যখন মদিনায়, তখনও আমার ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে শোয়াইয়া দেওয়া হলো, গলার মধ্যে যখন ছুরি দিয়া পুচাইতে লাগলো, গলা কাটে না। আবার হুসাইন তখন কয়, ও দাদা ভাই, দাদা ভাই, তিনটা ডাক দিয়েছে যখন, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, আমার আল্লাহ তাআলা আমারে তিনটা সুরত দিছে, একটা সুরতে বাশারি,
একটা সুরুতে মালাকি, একটা সুরুতে হালাকি, একটা সুরুতে হাকিকি, তিনটা সুরুত আমাকে দিয়েছে। একটা সুরুত দিয়ে আমি মানুষের মতো হাটে বাজারে যাই, দুনিয়ার সংসার আদি করেছি, মানুষের মতো চলাফেরা করেছি। আর একটা সুরত আল্লাহ আমারে দিছে, এইটা ফেরেশতাই সুরত। ফেরেশতাদেরকে যেমন দেখা যায় না, দুরূদ শরীফ পড়লে অসংখ্য ফেরেশতা মাহফিলে আসে, যেমন ওই দুরূদ পড়ার পরে ফেরেশতারা যেমন আসে, আসলে যখন জনগণ ওই ফেরেশতাদের দেখতে পায় না, আমি নবীজির একটা সুরত ওই রকম আছে। আমি নবীজি যখন কোন মজলিসে যাই, কোন জায়গায় যাই, তখন কেউ আমারে দেখতে পায় না। ওই শক্তি নিয়ে আমার আল্লাহ আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে। আমি জিবরাইল হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফেরেশতার শুরুতে কারবালার ময়দানে আমার নানা ভাই ইমাম হুসাইনের কাছে গেলাম। আমার ইমাম হুসাইন শহীদ হয়ে যায়। আমি ডাকতে বলি, হুসাইন রে, কান্না করবি না, একটা চিৎকারও দিবি না, আজকে তুই শহীদ হয়ে যাবি। তুই যদি শহীদ হয়ে যাস, আবার অসংখ্য উম্মত নাজাত পাইয়া যাবে। সুবহানাল্লাহ। ভাইরা মা, দ্বীনের নবী বলেন, আমার হুসাইন কান্দে, আমি সইতে পারি না। আমাকে ওরা কেউ দেখতে পায় না, যেহেতু আমি ফেরেশতার রূপ ধরেছি, শুরুতে মালাকে নিয়ে আমার ইমাম হুসাইনের কাছে এসেছি। আমার হুসাইনকে আমার বুকের সঙ্গে লাগাইলাম, কারবালার ময়দানে কয়েকটা ঘুরুন্টি দিলাম। ওই ঘুরুন্টির কারণে আমার শরীরের মধ্যে কারবালার ময়লা ধুলা লাগছে। আর যখন আমার হুসাইনের গলার মধ্যে যখন খঞ্জর দিয়া জনৈক ব্যক্তি যখন খঞ্জর দিয়ে আমাকে আমার হুসাইন রে কাটলো, জবাই করে দিল, শহীদ করে দিল, তখন রক্তগুলি বাইর হয়ে গেল। ওই রক্তগুলি আমি নবীর দাড়ি মুবারকে লেগেছে। ওই দুলাবালি আর রক্ত লইয়া তুমি উম্মে সালমার ঘরে হাজির হয়ে গেছি। ওই উম্মে সালমা, মদিনায় খবর দিয়া দাও। আমার দ্বীনের নবী বলেন, মদিনায় খবর দিয়া দাও, ইমাম হুসাইন কারবালায় শহীদ। আল্লাহু আকবার। আমার নবী এই কথা বলে চলে গেছে। হাদিস শরীফে মিশকাতের হাদিসে আসছে। এই হাদিস আবার শামে কারবালার ভিতরে এনেছে। এই হাদিস নকল করেছে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, নবীর এক চাচা ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, দুপুর বেলা চাইয়া দেখি আমার ঘরে আমার নবী হাজির। হঠাৎ আমি আমার নবীকে দেখতে পাইয়া আশ্চর্য হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন ধরে আপনাকে দেখি না গো নবীজি, বহুদিন পরে আপনি আসলেন। ও গো নবীজি, কোথা থেকে এসেছেন আমার ঘরে গো নবীজি? আপনার শরীরে এত ধুলাবালি কেন? গায়ের ভিতরে রক্ত কেন? দাড়িতে রক্ত কেন গো নবীজি? আমার দ্বীনের নবী ডাকতে বলে, চাচা, ইমাম হুসাইন কারবালায় শহীদ। আমি ওই কারবালার ময়দান থেকে এসেছি। ওই শহীদ হয়ে যায় আমার হুসাইন যখন, ওই রক্তগুলি আমার দেহে লাগে, দাড়িতে লাগে, ওই রক্ত লইয়া আমি আপনার ঘরে এসেছি। মদিনাবাসীদেরকে জানাইয়া দেন, ইমাম হুসাইন কারবালায় শহীদ। আল্লাহু আকবার। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার চলে যায়, এমন সময় আমি চাইয়া দেখি আমার দ্বীনের নবীর হাতের মধ্যে দুইটা কাচের পেয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ওই কাচের পেয়ালার মধ্যে লাল লাল ওইগুলি কি? দ্বীনের নবী ডাক দেখয়,
ও চাচা যান, আমার ডাইন হাতের এইটার ভিতরে, এই কাচের পাত্রের ভিতরে ইমাম হোসাইনের তাজা রক্তগুলি আমি ভরে রাখছি, আর বাম হাতের কাচের রক্তের ভিতরে ইমাম হোসাইনের সহযোগী যারা শহীদ হয়ে গেছে, আমি তাদের রক্তগুলি বাম হাতের কাচের পাত্রের মধ্যে জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত দিয়া কি হবে? দিনের নবী বলে, চাচা যান, হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আমি আমার আল্লাহর কুদরতি টেবিলের মধ্যে কাচের পাত্র রক্তগুলি জমা রাখবো। আল্লাহ আমারে যখন জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো, এই রক্তগুলি কিসের রক্ত? আমি তখন বলবো, ওগো আল্লাহ, এইটা ইমাম হুসাইনের গায়ের তাজা রক্তগুলো বিধি, ইমাম হুসাইন ইমাম হাসাইনের সঙ্গী সাথীদের রক্তগুলি। ওগো আমার রব্বুল আলামিন, অন্যায় ভাবে ইয়াজিদ বাহিনী আমার হাসান রে হুসাইন রে মারছে, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত আমি আপনার কুদরতি টেবিলে রাখলাম। আজকে ভাবছে হয়তো আমি আপনার কাছে বিচার চাবো, আল্লাহ আমি বিচার চাই না। আমার বেটি ফাতেমা বিচার চাইতে পারে, যে চাইছে বিচার চেয়েছে, নিজের ছেলে কেন হত্যা হলো, আমি আল্লাহর জিজ্ঞাসা করবো, আমার ছেলেরা কেন কারবালায় কেন হত্যা হলো, শহীদ হলো। আমি খামোশ করে বলেছি, এরে ফাতেমা, বিচার চাইস না, বিচার চাইস না। তুই যদি বিচার চাস, তাইলে আমি আমার উম্মাত কারে উসিলা দিয়ে আমার উম্মাতরে মাফ করাবো। আল্লাহ জিজ্ঞাসা করে, এই রক্ত দিয়া কি হবে? ওগো আমার আল্লাহ, দিনের নবী বলে, ওগো আমার আল্লাহ, এই রক্তগুলি আমি এখানে রাখছি এই জন্য আমি হুসাইনের শহীদের বিচার চাইতে পারি, আমি বিচার চাইবো না, রক্ত এখানে জমা দিয়েছি। ওগো আমার আল্লাহ, আমার হুসাইনের এই কারবালাই শহীদের বিনিময়ে আমার উম্মত গুলির মাফ করে দাও। দিনের নবী আল্লাহকে এইভাবে বলবে, আল্লাহ বলবে, হাবিব, আপনার উম্মতকে আমি মাফ করে দেব, আপনি যেইভাবে চাইবেন সেইভাবে হবে। দিনের নবী বলেন, ওগো আমার আল্লাহ, আমার উম্মত গুলি মিজানের পালায় ওখানে থাকবে, মিজানের গোড়ায় যখন যাবে আমার উম্মত গুলি থরথর করিয়া কাঁপবে। ইয়া রব্বুল আলামিন, আমার উম্মত গুলি পলসিরাতের বিরিদের কিনারে গেলে থরথর করিয়া কাঁপবে। ইয়া রব্বুল আলামিন, আমার উম্মতকে কি তুমি মাফ করবা না? ওগো আমার হাবিব, আমি ওয়াদা করলাম, আপনি নবীকে না জিগাইয়া আপনার একটা উম্মত জাহান্নামে পাঠাবো না। যান, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য ব্যবস্থা নেন। দিনের নবী বলেন, আমি তখন মিজানের কিনারায় চলে গেলাম। কোথায়? আল্লাহ তাতগাউ ফিল মিজান আল্লাহু আকবার ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। এটা একটি মানদণ্ড, ওজন পালা, যেখানে ভুল নাই। দুনিয়ার ওজনের মধ্যে ভুল আছে, নেওয়ার বেলা ঝুলাইয়া নেয়, দেওয়ার বেলা টান করিয়া দেয়, ঠিক কিনা? আর এই মিজান, এখানে এক জাররা পরিমাণ মাপের ভিতরে এদিক সেদিক হবে না। মিজানের গোড়ায় আল্লাহর হাবিব ওখানে রয়েছেন, দাঁড়িয়ে আছেন। ইমাম হাসান হুসাইনকে বলে, হাসান হুসাইন, তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তুমি এই মিজানের কাছে থাকো, আমি একটু পলসিরাতের কাছে যাব, আবার জাহান্নামের দরজায় যাব। ভাই, আপনি বলুন,
এখানে দাঁড়িয়ে আমাদের কাজ কি? আমরা কি করব নানা ভাই? এখানে দাঁড়িয়ে ইমাম হাসান হোসেন আল্লাহর নবীকে প্রশ্ন করে বসলেন। আমার নবী এত সুন্দরভাবে তার জবাব দিয়ে দিলেন, যে জবাব শুনলে উম্মতি মুহাম্মাদিরা খুশি হয়ে যাবে। এরে হাসান আর হোসাইন, শুনে নাও, জেনে নাও, এই মিজানের পাল্লায় যখন আমার উম্মত গুলিকে উঠানো হবে, তোমরা তাকাইয়া দেখবা আমার উম্মত গুলির নেকের পাল্লা যদি ওজন হয়ে যায় তাইলে এরা জান্নাতি হয়ে যাবে। আর যাদের বদের পালার ওজন বেশি হয়ে যাবে, নেকের পালার ওজন হালকা হয়ে যাবে, তখন কিন্তু আমার উম্মতের বিপদ হয়ে যাবে, উম্মত যাবে জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাজ কি? আমার উম্মতের নেকের পালার ওজন যখন কমে যাবে, হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তখন আমি তোমাদের হাতে একখানা জুব্বা মুবারক দিয়ে গেলাম। জুব্বাটা ছিল লালে লাল, টকটকা লাল। ও নানা ভাই, এটা কিসের জুব্বা নানা ভাই? ইমাম হুসাইনকে ডাকদা বলে, হুসাইন দেখো এই জুব্বা চিনোনি? এই জুব্বা সেই জুব্বা রে ইমাম হুসাইন, এই জুব্বা নিয়ে তুমি কারবালার ময়দানে জিহাদে গিয়েছিলে। কারবালার ময়দানে তোমাকে যখন শহীদ করে দেওয়া হয়, ওই সময় এই জুব্বাখানা তোমার গায়ে ছিল, রক্তে লাল হয়ে গেছিল। আমি এই জুব্বাখানা আমার রব্বুল আলামিন এবং আর আমি এই জুব্বাখানা আল্লাহ তাআলা মেহেরবানি করে এটাকে সংরক্ষণ করেছে। হাসরের ময়দানে কুদরতি ভাবে আমার আল্লাহ আমার হাতে দিছে। যদি দেখো আমার উম্মতে নেকের ওজন কমে গেছে, আমার উম্মতের নেকের পালার উপরে তোমার এই রক্ত মাখা জুব্বাখানা উঠাইয়া দিও। জুব্বা যখন উঠে দিবেন, তখন দেখবা এই জুব্বার কারণে, এই জুব্বার সম্মানের কারণে উম্মতের নেকের পালার ওজন বাইরা যাবে। এইভাবে যখন দিতেই থাকবা, আমার উম্মত নাজাত পাইয়া জান্নাতি হয়ে যাবে। ইমাম হাসান ডাকদা বলে, নানা ভাই, ইমাম হুসাইনের রক্ত মাখা জুব্বা হাসরের ময়দানে আপনার উম্মতের জন্য কাজে লাগতেছে, আমি তো কোনো কাজে লাগতে পারলাম না। আমাকে কিছু বলুন। আমাকেও তো বিষ পান করাইয়া শহীদ করে দেওয়া হলো, আপনি আমাকে কিছু কি বলবেন না? হযরত ইমাম হাসান ডাকদা বলে, না না ভাই, চিন্তা করিস না। ওই জুব্বা দিতে দিতেই মানুষ এমন কিছু পাপিষ্ট এসে যাবে, ওই জুব্বায় আর কাজ হয় না। তখন তুই আমার উম্মতের নেকের পালার উপরে উঠা বসে যাইস। রে হুসাইন, তুই যখন বসে যাবি, আবার উম্মত তোর খাতিরে জান্নাতি হয়ে যাবে। চিন্তা করিস না। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার উম্মত দুনিয়ায় ভালো কাজ করেছে, ওটাও লেখা হয়ে গেছে, খারাপ কাজ করেছে, ওটাও লেখা হয়ে গেছে। বেশি বেশি খারাপ কাজ করার কারণেই নেকের পালার ওজন কমে যাবে। আমি তোরে বলে দিলাম, আমার উম্মতরে, তুই আমার উম্মতরে মুক্তি দেওয়ার জন্য তোর জুব্বা অথবা তুই নেকের পালার উপরে উঠে বসে যাস।
বিনিময়ে আমার উম্মত জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বলেন যদি ভালো কাজ করো, নেকের কাজ করো, তাহলে তুমি জান্নাতি। আর বদ কাজ যদি করো, গুনাহের কাজ করো, তাহলে তুমি নাঈম নামে একখানা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর কোরআনে সেটাই বলে। এ হাসান আর হুসাইন, আমি তোমাদের দুইজনকে এই জন্য এখানে রেখে গেলাম, দ্বীনের নবী আমার হাসরের ময়দানে পুলসিরাতের বীরদের কিনারে যায় দাঁড়াবে। উম্মতেরা পার হবে, এমন জঘন্য কিছু উম্মত মাঝখান থেকে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রে, আমি দেখতে পাচ্ছি আমার অসংখ্য উম্মতেরা বিদ্যুৎ বেগে এই পুলসিরাতের ব্রিজ পার হয়ে যাচ্ছে। কেউ দৌড়াইয়া যায়, কেউ হাঁটিয়া হাঁটিয়া পার হয়, আবার তার ভিতরে দুই একটা দেখি জাহান্নামের ভিতরে পড়ে যাচ্ছে। আল্লাহ, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, এদের ব্যাপারে আপনি কিচ্ছু বলবেন না হাবিব। এরা ওই ব্যক্তি যারা আপনার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করেছে। হাবিব, আপনি কি জানেন না হাবিব, এরা নামদারি কতগুলি উম্মত আপনার, এরা আসলে কিন্তু আপনার উম্মত নয়, এরা নামদারি উম্মত গো নবীজি। এরা আপনারে কষ্ট দিয়েছে ও গো নবীজি, এরা আপনারে কষ্ট দিয়েছে। এরা আপনারে কষ্ট দেয় নাই, এরা আমি আল্লাহরে কষ্ট দিয়েছে। ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমারে কষ্ট দেয়, আমার হাবিবরে যারা কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহর লানত, আর তারা অপমানিত দুনিয়া ও আখিরাতে। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের মধ্যে ভয়ানক আযাবের ব্যবস্থা করেছে। ওগো নবীজি, হাসরের ময়দানে এমনও কিছু মানুষ থাকবে যারা আপনার বিরোধিতা করেছে, যারা আপনার আহলে বাইতের বিরোধিতা করেছে। গো নবীজি, আপনি তো বলেছিলেন যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসলো। আমার হাসান হুসাইনরে যারা কষ্ট দেয়, এরা কিন্তু আমি নবীরে কষ্ট দেয়। তিনের নবী হাসান আর হুসাইন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অসংখ্য কথা বলেছেন। আল হাসাইনি ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। আবার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। জয় নবীজি ইমাম হাসান হুসাইনের প্রশংসা করেছে, যেই নবীজি ইমাম হাসানের ব্যাপারে বলেছে হাসান আর হুসাইনকে যারা ভালোবাসে আমি নবীকে ভালোবাসলো, তারা যারা কষ্ট দেয় তারা আমি নবীরে কষ্ট দেয়। হুকুম দাতা ইয়াজিদ ইবনে জিয়াদ ব্লাডি বাস্টার্ড, ওর যা বাপের কোনো খবর নাই, ওর বাপের কোনো ইতিহাসই নাই। এই ইবনে জিয়াদ আর ইয়াজিদ, তাদের মধ্যে দুজনের কথা হয় কি, ইবনে জিয়াদের একটা বোন ছিল খুবই সুন্দরী। এই বোনের প্রেমে হাবুডুবু খায় ইয়াজিদ। বোনকে বিয়ে দেওয়ার জন্য এই ইয়াজিদ ইবনে জিয়াদের বোনকে বিবাহ করার জন্য এই দায়িত্ব ইবনে জিয়াদকে দিল, একে হত্যা করে দেওয়া হোক, না হলে রাস্তা পরিষ্কার হবে না ইয়াজিদের, আমার বোন সেই ঘরে যাইয়াও শান্তি পাবে না। অনেক কথা, অনেক রহস্য রয়েছে এটার ব্যাপারে। এই বোন আর ইবনে জিয়াদ, তার বাপের কোনো পরিচয় নাই, সে ছিল জারস সন্তান।